আর যত সমস্যা ওরাই ভগবান শুধু আমাদেরই দিয়েছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর প্রার্থনাও করি যেন সবাই খুব ভালো থাকে, আর আমিও ভালো আছি। আর পিবি ছোট্ট সংসার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এই পিবি ছোট্ট সংসার চ্যানেলটার নাম রাখার কারণ হচ্ছে আমার নাম বৈশাখী আর আমার বরের নাম পার্থ, তাই দুজনের প্রথম অক্ষর দিয়ে পিবি ছোট্ট সংসার আমার এই চ্যানেলের নামটা রাখা। সত্যি কথা বলতে কোনোদিনও ভাবিনি যে এই চ্যানেলটায় মানে ব্লগ ভিডিও করব, ভেবেছিলাম শর্টই করব, কিন্তু আজকে নিরুপায় হয়েই এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। কি বলো তো, জীবনে না অনেক কষ্ট করেছি, হ্যাঁ, কিন্তু কোনো দিন সেই বিষয়গুলো পাবলিক করার কোনো ইচ্ছা আমার ছিল না। হয়তো অনেকে বলতে পারো যে তোমার জীবনের কি হয়েছে, তোমার বয়স কতই বা। সত্যি কথা বলতে আমার বয়স হয়তো বেশি না, কিন্তু জীবনটা যে কতটা কঠিন সেইটুকু আমি বুঝতে পেরেছি। আমার মানে কি আর বলবো, আরও বিশেষ করে একটা সংসার জীবন যে কতটা কঠিন সেটা মানে বিয়ে না করলে বুঝতে পারতাম না। জানো, আমি আগে একটা চ্যানেলে ব্লগ ভিডিও করতাম, কিন্তু কোনোদিন সেরকমভাবে ভালো ফল পাইনি। সেজন্য আমার মা শুধু বলতো, তুই যে এত কষ্ট করিস সেইগুলো দেখাস না কেন, সেইগুলোকে দেখাতে পারিস, তুই সেইগুলো দেখাতে পারিস, সঠিক যে কী করছিস না করছিস সেইগুলো দেখা। কিন্তু আমি কোনোদিন চাইনি যে মানে সিম্প্যাথির দ্বারা একটা জায়গায় আমি পৌঁছাই, কিংবা অন্য কারোর হাত ধরে একটা জায়গায় পৌঁছাই। যারা আমার সাথে একটা মানে ভালোই বড় ব্লগার, তাদের দেখা হয়েছিল, তাদের ছবি মানে তাদের সাথে ছবিও আমার আছে, কিন্তু আমি সেটা কোনোদিন শেয়ার করিনি যে না, তাদের হাত ধরে মানে তাদের ছবি দেখে আমার কটা ফলোয়ার হবে সেরকম দরকার নেই। নিজের থেকে কিছু করতে পারলে তার আনন্দটাই আলাদা, সেটাই ভেবেছিলাম। কিন্তু কি বলতো, ভগবান মনে হয় ভেবেই রেখেছিল যে আমি মানে যেটা করতে চাই না সেটা আমাকে দিয়ে করাবে। তার জন্য আজকে সত্যিই দেওয়ালে পিঠ থেকে গেছে। আমার আর এই ভিডিওটা না করে কোনো উপায় ছিল না। আসলে এতটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যে শেষমেশ আমার এই ভিডিওটা না করে মানে কোনো উপায় নেই। আমি কোনো পথ খুঁজে পাচ্ছি না, আমি কোন দিকে কী করবো, কোনো রকম কিচ্ছু বুঝতে পারছি না। তোমাদের কাছে একটাই অনুরোধ, দেখো তোমরা একটু এই বোন বলো, দিদি বলো, আমি যা সম্পর্কে হব, সবাই একটু পাশে থেকে, এটুকুই তোমাদের কাছে আমার বলার, আর কিচ্ছু বলার নেই। দেখো, তোমরা হয়তো আমার ভিডিওটা দেখলে তোমাদের একটু নেট নষ্ট হবে আর হয়তো একটু সময় নষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো তোমাদের এই ছোটো বোনটার অনেকটা উপকার হবে। আমরা স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ, হ্যাঁ, আমাদের দুজনেরই ওষুধ চলে, মাসে প্রায় 5-6 হাজার টাকার তো ওষুধ চলে। তা আমাদের ডাক্তার খরচা আছে, সমস্ত কিছু আলাদা, মানে আলাদা 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 ডাক্তারের খরচা আছে। একদিকে তো আমাদের নার্ভের সমস্যা, সেই ডাক্তারের ওষুধ তো চলেই, তা বাদে গাইনো ডাক্তার, মানে এত রকমের ওষুধ দিয়ে মানে। আর আমার বর কী বলো তো, শুধু টিউশনিই করে, এমনি আর কোনো কাজ করে না। এবার টিউশনি করে শুধুমাত্র মানে ওষুধ খরচা চালিয়ে আমাদের সংসার চালিয়ে ওঠা মানে খুবই খুবই মানে চাপের হয়ে যাচ্ছে, আমরা আর পারছি না। যার জন্য আজকে এই মানে নিজেদের এই সমস্যার কথাটা পাবলিক করতে আসা, যদি কোনো উপকার হয়। তোমাদের সবাইকে একটাই কথা বলবো, একটু আমার পাশে থেকো। দেখো, এরপরে হয়তো অনেকে বলবে যে তোমরা কাজ করতে পারো না, আমরা কাজ করতাম, আমরা দুজনেই কাজ করতাম, কিন্তু সে পথটা আমাদের বন্ধ হয়ে যায়। সব কথা তো এই একটা ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না, তবে বলতে যখন শুরু করেছি ইচ্ছা আছে সবই বলবো তোমাদেরকে ফ্যামিলি মনে করে যখন বলা শুরু করেছি। তোমরা প্লিজ দেখো, আমি তো অনেক কিছু মানে বলতে পারছি না এই একটা ভিডিওর মাধ্যমে। তোমরা যদি জিজ্ঞাসা করো
কমেন্টে, তা নিয়ে অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমাদের কাছে আরেকটা অনুরোধ, তোমরা নিজেরা একটু ভিডিওটা দেখো আর পারলে একটু শেয়ার করে দিও, যাতে আমার ভেসে যাওয়া সংসারটার পাশে আমি একটু দাঁড়াতে পারি। আমরা আজকে একদম অসহায় নিরুপায় হয়ে আমাদের এই ভিডিওটা করতে আসা। আমাদের খুব বেশি টাকার চাহিদা না, সামান্য কিছু, অন্তত ওষুধ খরচাটুকু যদি উঠে আসে তাও আমাদের অনেকটা উপকার হবে। সারাদিন শেষে কি মনে হয় জানো তো, মনে হয় অভাগা যেদিকে যায় সাগর শুকিয়ে যায়। আর যত সমস্যা মনে ভগবান শুধু আমাদেরই দিয়েছে। আমি যে এইটুকু বয়সে কত কি সহ্য করেছি, আর মানে আমরা কতটা কষ্ট করেছি একটা ভিডিওতে তো বলা সম্ভব নয়। আমি তোমাদেরকে সব বলবো, এক এক করে সব বলবো। কোনোদিনও ভাবিনি যে এই চ্যানেলের বড় ভিডিওটা আমি এরমভাবে শুরু করব। সবার কাছে একটাই কথা বলার, সবাই একটু পাশে থেকো। বিশ্বাস করো, আমার যত কষ্টই হোক না, আমি সব সময় চেষ্টা করি হাসি মুখে থাকার জন্য, আর থাকিও তাই। শত কষ্টের মধ্যেও থাকলে কেউ আমার মুখ থেকে বুঝতে পারবে না যে আমার মানে আমি এতটা কষ্টের মধ্যে আছি। কাউকে বুঝতে নেই এটা কোনোদিনও। জানি আজকে এই ভিডিওটা আমার ফ্যামিলির লোকও দেখবে, কিন্তু বিশ্বাস করো আমার আর কিচ্ছু করার নেই। দেওয়ালে পুরো পিঠ ঠেকে গেছে, আর পাচ্ছি না। জীবনে কষ্ট করেছি, সবাই, আমার ফ্যামিলির লোকও সবাই জানে, গ্রামের লোক সবাই জানে যে কতটা কষ্টের মধ্যে দিয়ে আমি গেছি। কিন্তু সবার অনেক কিছু অজানা আছে, সেগুলো আস্তে আস্তে জানাবো। সবশেষে তোমাদের একটাই কথা বলার, আমি আর বুঝতে পারছি না কী বলবো এই ভিডিওটাতে। তোমরা দয়া করে আমার পাশে থেকো, একটু সাপোর্ট করো, যাতে আমার ভেসে যাওয়ার সংসারটা একটু ঠিক করতে পারি। আমি চেষ্টা করবো এক এক করে আমাদের সমস্ত ভিডিও দেওয়ার। তো আজকের ভিডিওটা এই অবধি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো।